নমস্কার। এই মুহূর্তে আমরা টিভি নিউজ 10-এর মুখোমুখি হয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। তার সাথে আমরা একটু আলাপচারিতা করছি। লোকসভা হতে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাঁইথিয়া বিধানসভায়। তো তিনার মুখ থেকে আজ আমরা শুনবো তিনি কী কী বিষয় নিয়ে প্রচারে নামছেন, কীভাবে গতবারের সাংসদ তৃণমূল সাংসদ অসিত কুমার মালকে পরাজিত করবেন, সেই বিষয় নিয়ে একটা আলোচনা করব। তো টিভি নিউজের মুখোমুখি হয়ে আপনাকে স্বাগত জানাই। বর্তমানে তৃণমূলের সাংসদ অসিত কুমার মাল তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এবছরও তিনি টিকিট পেয়েছেন। তো কতটা আশাবাদী এবং আপনিও প্রচারে নেমেছেন, কী বলবেন? দেখুন, প্রথমেই বলি যে ওনাকে সাধারণ মানুষ হয়তো কীভাবে ভোট দিয়ে জিতিয়েছিল আগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখন যেভাবে আমি মানুষের কাছে পৌঁছাচ্ছি এবং মানুষ বলছেন যে অসিত মালকে ওই ভোটের সময় ভোট দেওয়ার সময় আমি একবার দেখেছিলাম, তারপরে গত 5 বছরে ওনার দেখা নেই। তো মানুষ তার উপরে একটা ক্ষোভ বিক্ষোভ আছেই। সেই জায়গায় মোদিজি আমাদের যেভাবে গ্যারেন্টি সহকারে কাজ করে যাচ্ছেন সেই প্রচার নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমাদেরকে মানুষকে কিছু বোঝাবার দরকার হচ্ছে না। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ খুবই শিক্ষিত এবং তারা বুদ্ধিমান, তারা সব কিছুই বোঝেন, তাদেরকেও আলাদা করে আমাকে কিছু বোঝাতে হচ্ছে না এবং তারা এটুকুই আমাদের কাছে অনুরোধ রাখছেন আমরা যেন ভোটটা ঠিকঠাক দিতে পারি। অসিত মাল তিনি প্রচারে বেরোচ্ছেন এবং নানুর বিধানসভায় প্রতিটি পঞ্চায়েতে তিনি কর্মী সভা করছেন এবং সঙ্গে থাকছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তিনার হুঙ্কার যে নানুর বিধানসভা থেকেই তিনি প্রায় 1 লক্ষ ভোটে লিড দেবেন অসিত মালকে। কী বলেন? দেখুন, একটা কথাই বলি যে হুঙ্কার কখন দিতে হয়? হুঙ্কার তখনই দিতে হয় যখন ওনারা মানুষের উন্নয়ন করেন না, মানুষের পাশে থাকেন। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দল, ভারতীয় জনতা পার্টির দল আমাদের এই শিক্ষা দেয়নি যে মানুষকে হুঙ্কার দিয়ে ভোট নেওয়া। আমাদেরকে একটু শিক্ষা দেয় যে তোমরা যাও বাড়ি বাড়ি, আমরা যে প্রকল্পগুলো করেছি সেগুলো মানুষ কতটা তারা পেয়েছে, কতটা পায়নি, সেই বিষয়গুলো তোমরা তুলে নিয়ে এসো এবং তাদের কাছে যতটা পারো তাদের সেই প্রকল্পগুলো পৌঁছে তাদের সেই সুযোগ সুবিধাগুলো তারা আগামী দিনে যাতে পায় সেই উন্নয়নের ধারা বজায় রেখে তোমরা কাজ করে যাও এবং মানুষের আশীর্বাদ নাও। কোন কোন বিষয় নিয়ে আপনি প্রচারে নামছেন? প্রথমেই বলি, আমি যেহেতু একজন নারী, প্রথমেই বলি আমি নারী সুরক্ষার কথাই তুলে ধরছি। যেভাবে সন্দেশখালীতে আমাদের মায়েদের বোনেদের ওপর অত্যাচার হয়েছে, তো ওনারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, তো আগামী দিনে আমি এরকম, আপনারা হয়তো দেখলে খুঁজলে দেখবেন যে অনেক জায়গায় এরকম সন্দেশখালী বেরিয়ে আসবে যেখানে মায়েরা বোনেরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। কিন্তু সেই সব মায়েদের বোনেদের আমি অনেক সেলুট জানাবো যে ওনারা এভাবে সামনে এসে তাদের বিরোধিতা করার মুখ খুলেছেন, বিরোধিতা করতে পারছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টি ওনাদের সঙ্গে আছি। বেশ কিছু এলাকায় দেখা যাচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব এবং সেই এলাকায় দেখা যাচ্ছে নানুরের, বিশেষ করে নানুর এলাকাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের একটা হিড়িক পড়ে গেছে। কী বলেন বিষয়টা? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল, এলো কে এলো, 1-2 জন এলো গেল, এগুলো বিষয় লেগেই থাকে। তো এই বিষয়ে আমাদের কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। একটা বড় লোকসভা এরিয়া, 7টা বিধানসভা নিয়ে 1-2 জন যাওয়ার আশা নিয়ে আমাদের কোনো ভোটে প্রভাব। তৃণমূল কংগ্রেস দাবি করছে, প্লাস বোলপুর লোকসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী তিনিও দাবি করছেন যে 100 দিনের কাজের টাকা যেটা কেন্দ্র থেকে বঞ্চিত ছিল সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সেই বিষয় নিয়ে কিছু বলেন। 100 দিনের কাজের টাকা নিয়ে মানুষ বঞ্চিত ছিল, কিন্তু সেই আশা ভরসাটা পূর্ণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে তেনারা আপনাদের বিরুদ্ধে প্রচারে নামছেন। কী বলবেন? দেখুন, আমি 100 দিনের কাজের কথা যেটা বললেন ওটা নিয়ে বলি যে যারা আজকে 100 দিনের কাজের তালিকায় নাম নথিভুক্ত করেছেন তাদের বেশিরভাগই আপনারা হয়তো দেখবেন যে আমাদের টিএমসি বাড়িরই লোকজনের নাম নথিভুক্ত হয়েছে, কিন্তু আদৌ যারা 100 দিনের কাজ করেছে তারা কিন্তু এই টাকার থেকে বঞ্চিত থাকছেন। এই জন্য আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজির তরফ থেকে একটাই আবেদন যে আপনারা সঠিক তথ্য পাঠান, সঠিক নথি পাঠান, আমরা টাকা দেবো। টাকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত, কিন্তু এইভাবে ভুল নথি দিয়ে, ভুল তথ্য দিয়ে পাঠালে আমরা কিন্তু সে টাকা আমরা দেবো। বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল নানুরের কীর্ণাহার এলাকায় আপনার বিরুদ্ধে পোস্টার করবে, হ্যাঁ, এবং আপনাকে যে প্রিয়া হাটাও বিজেপি বাঁচাও এই স্লোগান উঠেছিল। কী বলবেন?
দেখুন, প্রথমে বলি যে জায়গার নাম নিলেন ওটা কাজল শেখের জায়গা। তো আমার তো মনে হয় উনিও একটু আমার মতো ছোটো মতো একজন গৃহবধূ, ছোট্ট একজন কার্যকর্তাকে হয়তো একটু হলেও ভয় পেয়েছে। হ্যাঁ, সেই জায়গা দিয়ে আমি নিজেকেও শক্তিশালী মনোভাব নিয়ে বেশ আমার তো বেশ ভালোই লাগছে। কোথাও কি বিজেপির অন্তর্কলকরণ এই বিষয়ে দাঁড়িয়েছে? না, দেখুন, আমাদের ব্যক্তিগত কার্যকর্তা কোনোদিনই এসব কাজ করতে পারবেন না। এটা আমাদের মোদীজি সংস্কার, মিশ্রাজি সংস্কার, জেপি নাড্ডাজি সংস্কার, আমরা সেই সংস্কারই চলি। বোলপুর লোকসভা কেন্দ্রের যিনি বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী মণ্ডল, তিনার বিরুদ্ধেও বিজেপির মধ্যেই, বিজেপির অন্দরেই তাকে নিয়ে একটা মানে অভাবনীয় জিনিস উঠে আসছে। তো তাকে মানতে চাইছে অনেকে। আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা এখন ভোটের প্রচারে পুরো দামে নেমে গেছি, সব জায়গায় বৈঠক হচ্ছে, উনিও যাচ্ছেন, আমিও যাচ্ছি, দুজনে আছি। এখন যেহেতু আমার জেলা এখন আমার জেলা বীরভূম, কিন্তু আমি যেহেতু এই জেলায় এখন এসেছি, কিন্তু আমার সঙ্গে পুরো সহযোগিতা করে কাজ করছি। কথা বলে ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয়াদি। টিভি নিউজ 10কে সময় দেওয়ার জন্য। ক্যামেরায় শুভদীপ ভূঁইয়ের সাথে মোহাম্মদ ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10, নানুর কিন্ডাহা। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড অ্যান্ড ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।